জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাস চলে এসছে, চলছে, কে কী করছেন, কি পড়ছেন, কি খাচ্ছেন সেটা বড় প্রশ্ন নয়। ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাসে আমরা সমস্ত সনাতনদের মানুষরা কি করছি ভগবানের জন্য, বা কি করলে ভগবানের কৃপা পাবো, সেই কথাটা আজকে আপনাদেরকে শোনাবার জন্য, জানাবার জন্য উপস্থিত হয়েছি ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নার মাধ্যমে। ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণকথা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে পৃথিবীর যেখানে থাকবেন আপনি সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন বিষয় ভগবান শ্রীকৃষ্ণের যে নিয়মকানুন আছে সেগুলো ঘরে বসেই আপনি শ্রবণ করতে পারবেন। তাই এখন আসি মূল পর্বে। যে ভক্তরা মাতাজিরা যে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য বৈশাখ মাসে আমাদের কিছু করণীয় আছে। তাই আজকের দিনে আমাদেরকে অনেকে অনেক কিছু বলছেন যে প্রভু আমরা তো আমিষ ছাড়তে পারছি না। তাই যারা মাছ, মাংস, আমিষ বর্জন করতে পারছেন না তারা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় মাসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন। যে বৈশাখ মাসে যে প্রাতঃস্নান করার যে মাহাত্ম্য আছে, তুলসীকে জল দেওয়ার যে মাহাত্ম্য আছে, সেই বিশেষ বিশেষ মাহাত্ম্যগুলো আছে বলেই ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বৈশাখ মাসে। তাই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শ্রবণ করুন। যে যারা আমিষ আহার গ্রহণ করেন, যারা এখনো মাছ, মাংস, ডিম ছাড়তে পারছেন না, তারা কি বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। তাহলে কি করবেন? দেখেন বৈশাখ মাস কি হয়, আমরা অনেকেই দেখেছি অনেকে নিরামিষ আহার গ্রহণ করে বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে। যারা 12 মাস আমিষ ছাড়তে পারে না তারাও কিন্তু বৈশাখ মাসে করে। কিন্তু আপনি যদি এই বৈশাখ মাসে একদিন ভগবানের জন্য দুটি কাজ করেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। তাহলে সেই দুটি কাজ কি? দেখুন, কলিযুগে যে কলির প্রভাব সবচেয়ে, ভগবান এই শ্রীকৃষ্ণের যে পৃথিবীটা সৃষ্টি করেছেন তার এটা নিকৃষ্ট জগৎ, এটা উৎকৃষ্ট জগৎ নয়। ভগবান শ্রীকৃষ্ণের দেহের চতুর্ভাগের একটা ভাগের রশ্মি ছোটা হলো এই পৃথিবীর। একটা রশ্মি ছোটার জন্য পৃথিবীটা এত আলোকিত। যদি ভগবান শ্রীকৃষ্ণ এখানে আরেকটু কিছু দিতেন তাহলে কত আলোকিত থাকতো। আর ভগবান শ্রীকৃষ্ণের 3 ভাগ রেখে দিয়েছেন গোলকধাম বৃন্দাবনে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত লীলায় তার সমস্ত ভক্তদের নিয়ে সবসময় আনন্দে থাকেন। তাই এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির এই যে ত্রিতাবের দুনিয়ায় যে প্রতি বছর 12 মাস ঘুরে ঘুরে যে বৈশাখ মাস আসে, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস, এই মাসে প্রত্যেকটা সনাতনের মানুষের কিছু না কিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্য, প্রীতি বিধানের জন্য করা উচিত। তাই যারা মাছ, মাংস, ডিম, আমিষ এখনো ছাড়তে পারছেন না তারা যদি এই বৈশাখ মাসে অন্তত একদিন আপনি দুটি কাজ করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন। সেই দুটি কাজ কি আজকে বক্তার মাতাজিরা আপনারা খুব মনোযোগ শ্রবণ করুন। যে আপনি কি করছেন, সমাজে আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, দেবদেবীর পূজা অর্চনা করছেন, ভগবানের সেবা করছেন, সেগুলো প্রশ্ন নয়। প্রত্যেকটা মানুষের নিত্য কর্মের পাশাপাশি আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের একটা অবিচ্ছেদ্য অংশ, যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সবসময় একটা যোগসূত্র থাকে, মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হওয়ার পর সে কথাটা ভুলে যাই। তাই যে ভুলে গেছি, যে হারানোর সম্পর্ক ভগবান শ্রীকৃষ্ণের সাথে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই তাহলে এই বৈশাখ মাসে অবশ্যই আমরা যারা মাছ, মাংস, ডিম বা আমিষ এখনো ছাড়তে পারছেন না তারা অন্তত একদিন, ভক্তরা মাতাজিরা শুধু একদিন আপনি নিরামিষ আহার গ্রহণ করুন, আমিষ আহার বর্জন করুন। এই একদিন আপনি ভগবানের প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করে কি করবেন? প্রাতঃস্নান করবেন। প্রাতঃস্নান কখন করবেন? ব্রাহ্ম মুহূর্তে, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট করবেন, মোটামুটি 3:30 থেকে 4:30টার মধ্যে। এই শাস্ত্রে পেয়েছি যে বৈশাখ মাসে কেন প্রাতঃস্নান করবেন আপনারা? বৈশাখ মাসে সূর্য উদয়ের পূর্বে 6টা পর্যন্ত সমস্ত জলের মধ্যে কি হয়? সমস্ত তীর্থস্থান এবং দেবদেবীরা অবস্থান করেন। আজকে দেখবেন অনেকেই অযোধ্যা, বৃন্দাবন, গয়া, কাশী
কামরূপ কামাখ্যা, হ্যাঁ, বিভিন্ন বৈষ্ণব দেবী, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থে, মায়াপুর, হ্যাঁ, আপনারা যে যাচ্ছেন অনেক অর্থ আপনাদের খরচ হচ্ছে। অনেকে আছে কি অর্থের জন্য বিভিন্ন তীর্থে যেতে পারে না, তাই তারাও যদি বৈশাখ মাসে আপনারা একদিন এই প্রাতঃস্নান করেন ব্রাহ্ম মুহূর্তে উঠে সূর্য উদয়ের পূর্বে, তাহলে কি হবে, যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি যে তীর্থস্থান ঘুরে যে পূর্ণ সঞ্চয় করবেন, বৈশাখ মাসে যদি আপনি একদিন এই প্রাতঃস্নান করেন, তাহলে সমস্ত তীর্থে ঘুরে যে ফল সঞ্চয় করবেন, সেই ফল আপনি ঘরে বসেই আপনি সঞ্চয় করতে পারবেন। আর এই বললেন ভক্তরা মাতাজিরা। তাই এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ আমরা জেনে কেন ভক্তরা মাতাজিরা আমরা হাতছাড়া করব? আপনি পারলে বৈশাখ মাস যেহেতু চলছে, প্রতিদিন স্নান করুন, তাহলে আরও বেশি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। যদি আপনি প্রতিদিন না পারেন, যতদিন পারেন ততদিন করুন। যদি যতদিনও না পারেন, আপনি অন্তত একদিন সমস্ত আমিষ আহার বর্জন করে একদিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে এই প্রাতঃস্নান করুন। তাহলে সমস্ত দেবদেবী আপনাকে কি করবে? আশীর্বাদ দেবে। আশীর্বাদের কারণে আপনি ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ কৃপা সঞ্চয় করবেন, ডবল কৃপা, ডবল আশীর্বাদ সঞ্চয় করতে পারবেন যদি একদিন এই বৈশাখ মাসে প্রাতঃস্নান করেন ভক্তরা মাতাজিরা। কারণ সমস্ত তীর্থরা ফল আপনি সঞ্চয় করতে পারবেন এবং দেবদেবীও আপনাকে আশীর্বাদ করবে। আর কেউ যদি জেনে বা স্নান করতে গেল, সেখান থেকে চলে আসলো বা ঘুমালো এই সময়গুলোর মধ্যে, তাহলে কি হবে? সমস্ত দেবদেবীরা তাকে অভিশাপ দিয়ে চলে যায় ভক্তরা মাতাজিরা। আমরা শাস্ত্রে পেয়েছি, কেউ যদি মনে বাসনাও আনে যে আমি প্রাতঃস্নান করব, তাহলে সে অনেক যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবে। আর কেউ যদি আপনার প্রাতঃস্নান করার জন্য বাড়ি থেকে একটি পা ফেলবে, প্রতি পদে পদে হাজার হাজার যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবে এই বৈশাখ মাসে। তাই আপনারা কে কি করছেন, কে আমিষ খাচ্ছেন, কে নিরামিষ খাচ্ছেন, কে কৃষ্ণপ্রসাদ খাচ্ছেন, সেগুলো প্রশ্ন নয়। আপনি একদিন অন্তত ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য প্রাতঃস্নান করুন, নিরামিষ আহার গ্রহণ করুন। আর কি করবেন? বৈশাখ মাসে যেহেতু রৌদ্রের প্রখর থাকে, সূর্য মেষ রাশিতে অবস্থান করে, তাই তার তাপ থাকে প্রচুর। তাই দেখবেন চারিদিকে যেমন গাছপালাগুলো কেমন শুকিয়ে হয়ে যায়। তাই সমস্ত গাছপালায় আপনারা যত পারেন জল দেবেন, মানুষকে জল দান করবেন। হ্যাঁ, যারা জল চাইবে এই বৈশাখ মাসে, বিশেষ করে অনেকেই আছেন কিন্তু জল চাইলে জল দেন না। হ্যাঁ, কোনো কৃপণতা করবেন না। যত জল মানুষকে সেবা করাবেন, গাছপালাকে দেবেন, তত ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবে। এবং তুলসী দেবীকে, যে বৃন্দা দেবী ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী, তাকে বেশি বেশি করে তুলসী এই জল প্রদান করবেন, কৃষ্ণ ভক্তি পাবেন। এত সুন্দর সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না ভক্তরা মাতাজিরা। আপনি কি চাকরি করছেন, কি ব্যবসা করছেন, যে যেই কর্মেই আছেন, নিত্য কর্মের পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে আপনি তুলসী দেবীকে বেশি বেশি জল প্রদান করুন। আর আমি বারে বারে বলছি ভক্তরা মাতাজিরা, যারা আমিষ আহার গ্রহণ করছেন তারা একদিন অন্তত নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনি প্রাতঃস্নান করুন। আমাদের এখন কত সুন্দর সুযোগ, আমাদের ম্যাক্সিমাম সনাতনের মানুষের বাড়ির কাছে কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির বা গৌরীয় মঠ আছে। তা সেখানে আপনি প্রাতঃস্নান করুন, গঙ্গায় চলে যান, গঙ্গায় স্নান টান করে সারাদিন মন্দিরে থাকবেন। হ্যাঁ, এমনিও তো দেখেন আমরা জাগতিকভাবে কত আনন্দ ফুর্তি করছি। তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈশাখ মাসে অন্তত একদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্য পারবো না সময়টা দিতে, একদিন সময় ব্যয় করুন, দেখবেন সারা জীবন আপনি ভালো থাকবেন ভক্তরা মাতাজিরা। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুচিত্রা চ্যানেলে। আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে শেয়ার করে দিন, তাহলে তারাও জানতে পারবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যারা আমিষ আহার গ্রহণ করে আমিষ ছাড়তে পারছে না, তারা বৈশাখ মাসে যদি একদিন ভগবানের কৃপা পেতে চান, প্রাতঃস্নান করবেন, তুলসীকে জল প্রদান করবেন, তাহলে সমস্ত তীর্থের এবং সমস্ত দেবতাদের আশীর্বাদ আপনি সুন্দরভাবে সংগ্রহ করতে পারবেন। তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুচিত্রা চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি
মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয়ে জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মশাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।